আমি ভাবছি মেয়েটা কোথায় গেল, কি অবস্থায় আছে, আদৌ ও কোনোদিন বাড়িতে ফিরবে কি না। আরে কি ফালতু কথা বলছো তুমি ভাই? হ্যাঁ, ফিরবে না মানে? নিশ্চয়ই ফিরবে, কিছুক্ষণ বাদেই ফিরে আসবে। ফিরে আসলেই ভালো, আমিও তো তাই চাই। দেখুন কাকাবাবু, এই কিছুক্ষণ যে আপনি বলছেন, কিছুক্ষণটা তো অনেকক্ষণ হয়ে গেল, এখনো কোনো খোঁজ নেই গুনগুনের। তবু আপনি ওই এক গোঁ ধরে যদি বসে থাকেন তাহলে কি করে চলে বলুন তো? দোস্ত তোমাদের, তোমরা ওকে নিয়ে গেলে কেন? তোমরা না নিয়ে গেলে তো হতো না ঘটনাটা। বাহ বাহ, আমরা কি করে জানবো যে আপনার মেয়ে সাদা গাড়ি দেখলেই উঠে চলে যাবে হেঁটে? ও তো আর ইচ্ছে করে যায়নি, কেউ নিশ্চয়ই খাইয়ে দাইয়ে ওকে গাড়িতে তুলে দিই। হ্যাঁ সেই তো। কিন্তু এটাও তো ঠিক যে তুমি খেয়াল রাখোনি, তাই জন্য তোমাকে ক্যালাস বলেছি। সে আমি ক্যালাস হতে পারি, আর আপনার মেয়ে সব ভালো, মানে যত দোষ নন্দ ঘোষ, আর ওনার মেয়ে হচ্ছে সাধু। ওই দেখো দাদা, দেখো আমার মেয়ের সম্বন্ধে কি যা তা কথা বলছি। ঠিক বলেছি। আচ্ছা, মেয়েটার কোনো আপদ বিপদ হয়নি তো দাদা? খুবই চিন্তার ব্যাপার। এখন আমি কি করি বলো তো দাদা? আমি বাড়িতে গিয়েই বা কি বলবো? আমি এই মেয়ে ছাড়া তো আমার জগৎ অন্ধকার একদম। আচ্ছা, আমি কি থানায় যাব? হ্যাঁ উচিত তো, উচিত তো। তো মহা মুশকিল কৌশিকদা, কথায় কথায় কথা বাড়াচ্ছেন, সময় নষ্ট হচ্ছে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব থানায় গিয়ে ব্যাপারটা জানানো উচিত। হ্যাঁ, আমিও তাই মনে করি। আমিও তাই মনে করি। অনেক দেরি হয়ে গেল, আর মনে হয় কোনোদিনও খুঁজে পাওয়া যাবে না গুনগুন। কি বলছো এসব তুমি? মনে হচ্ছে এরকম। বলো না রূপাঞ্জন, এরকম কথা বলো না ভাই। আমার জীবনটাই বৃথা হয়ে যাবে। আমার জগৎ অন্ধকার হয়ে যাবে একদম। এরকম কথা বলো না ভাই, আমি আর জীবনটাই রাখতে পারবো না। হা কৌশিক, শোকে মাথা ঠান্ডা রাখতে হয়। শোকে না মাথা ঠান্ডা করতে হয়, ঠান্ডা করতে হয়। শোকে মাথা ঠান্ডা কি করে করব? এটা তো গভীর শোক। গভীর শোক হলেও উতলা হতে নেই। উতলা হয়ে কোনো কাজ হয় না, তাতে বুদ্ধি ভ্রংশ হয়। তাই বলছি যে ওইসব শোকে টোকে না করে তুমি এক কাজ করো, তুমি আর দেরি না করে তাড়াতাড়ি থানায় যাও। আরে তখন থেকেই একই কথা বলছি। তুমি চলো না আমার সাথে। আবার আমি যেতেই পারি আপনার সাথে, কিন্তু এখানে তো আমার কয়েকটা কাজ আছে, বড়রাও বাড়িতে আছে। পটকারা যাবে তো আপনার সাথে? কি পুটু পিসি? দেখেছো দাদা, কোনো গা নেই, বাহ। কোনো গা নেই। এই যে মেয়েটা আমার ফিরছে না, মেয়েটা কোথায় চলে গেল, কোনো গা নেই। আর ও তো ঠিকই কথা বলেছে, সবাইকে নিয়ে যাওয়ার তো কোনো দরকার নেই। পটকাকে নিয়ে চলে যাও, রিজু আছে, রূপাঞ্জন আছে, ওদের নিয়ে যাও। আমাদের বাড়িতে কি লোকের অভাব আছে? বাবা আমরাও যাব। যাও যাও যাও, ওরা ওকে খুব ভালোবাসতো তো, ওরা খুব শোক পেয়েছে। দেখো সবাই যেতে চাইছে, কিন্তু যে আসল লোক সেই যাচ্ছে না। দেখো এতে আবার আসল নকলের কি আছে? আমি আসল হলে আপনি কি নকল? নকল বাবা। খুব মজা হচ্ছে, হ্যাঁ? ঘুটে পড়ে গোবর আসে, আমারও দিন আসবে। হ্যাঁ, সেদিনকে আমি তোমাকেও দেখিয়ে দেবো। এখন এই সময় তুমি আসল নকল খেলা খেলছো। খেলা খেলছি? আমি টেনশনের মধ্যে আপনার সাথে। আরে আপনি নিজেই তো বললেন যে আমি আসল, তাই বলছি আপনি বোধহয় তাহলে নকল। আমার একটু বাড়িতে থাকতে হবে, সিনিয়ররা আছে তো, কাজ আছে এখানে। না না না, ঠিক আছে, অনেকক্ষণ ধরে অনেক কথা হচ্ছে, আমি আর কোনো কথা শুনতে চাই না। হ্যাঁ শুনুন কৌশিক দা, আপনার মেয়ে মানে গুনগুনকে তো আমরা কেউ খুঁজে পাচ্ছি না। হ্যাঁ। আর ওর দুটো ফোন দুটোই ও সুইচ অফ করে রেখেছে। আমার কি মনে হয় বলুন তো? আমার মনে হয় নিঘাত ও কোনো গুন্ডার পাল্লায় পড়েছে। কি বলছো তুমি? নিঘাত পড়েছে, যে ওকে মরুভূমি কিংবা জঙ্গল কিংবা সাগরে নিয়ে চলে গেছে। কি বলছো? এরকম কথা বলো না বোন। এর ভেতরে এই এত তাড়াতাড়ি মরুভূমি জঙ্গল সাগরে চলে গেল? হ্যাঁ ও দাদা, আরে বাবা, সাগরের পথে গেছে কি মরুভূমির পথে গেছে কি জঙ্গলের পথে গেছে, সেখানে গিয়ে পৌঁছে গেছে তা তো বলেনি। আরে সেজন্যই তো বলছি, খুব সিরিয়াসলি বলছি, যে এই ওয়েস্ট বেঙ্গল বর্ডার পেরোনোর আগে আমাদের যে কোনো ভাবে ধরতে হবে, মানে চেকপোস্টে যেন আটকায়। কারণ এই স্টেটের বাইরে চলে গেলে যেটাই খুব সমস্যা, খুব হ্যাপা হয়ে যাবে, আর আমাদের হাতে কিছু থাকবে না। সেই কারণেই বলছি যে পুলিশকে জানিয়ে যা করণীয় সেগুলো তাড়াতাড়ি করতে হবে, নাহলে হাতের বাইরে সবকিছু চলে যাবে। একদম। কি ভুল বলছি? এবার আপনি ভেবে দেখুন, আপনি বিচক্ষণ মানুষ, কি করবেন, কি করা উচিত। তখন আবার বলবেন যে আমরা জোর করছি। ও আমি দোষ নিতে রাজি না। এরকম গা ছাড়া কথা বলো না সৌজন্য। তুমি আমার জামাই, একমাত্র জামাই। বাবারে জ্যাঠাই, শুনলে? একমাত্র জামাই, শুনেও ভালো লাগছে। যা অসম্মান আপনি আমায় করেছেন। যাক, অবশেষে অন্যায় করেছি ভাই, ভুল হয়ে গেছে।
না না, তুমি যে শুধু ওর সঙ্গে করেছো তা তো নয়, আমাদেরও নাকে দড়ি দিয়ে বনবন 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 করে ঘুরিয়েছো। দাদা অন্যায় হয়ে গেছে দাদা, আমাকে মাফ করে দাও। কিন্তু আমি তো এগুলো নিছক মজার জন্য করেছিলাম, কিন্তু এখন তো এটা আর মজা হচ্ছে না। আশ্চর্য, আমি কি বললাম? হ্যাঁ, আপনি তো তখন থেকে এখানে দাঁড়িয়ে বক 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 করে চলেছেন। এখানে দাঁড়িয়ে বক 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 করে চললে কি আপনার মেয়ে এখানে ফিরে আসবে? হ্যাঁ, ওর দুটো ফোন, সবাই ওকে চেষ্টা করছে ফোন করতে। কিরে, ওই তখন তো রিজু রূপাঞ্জন সব ফোন করছে। কিরে, তোরা ফোন কর, কোনো খবর পেলি? কোনো খবর নেই, ফোন তো বন্ধ। বন্ধ বন্ধ বন্ধ। এইভাবে একটা টাটকা তাজা মেয়ে দিনে দুপুরে মিসিং হয়ে যেতে পারে বৌদি ভাই? কেন বারবার মিসিং মিসিং বলছো তোমরা? তোমরা কি একদম শিওর যে ও আর ফিরবে না? কি করে ফিরবে কৌশিকদা? ফেরার তো কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কম সময় তো হলো না, 3-4 ঘন্টা পার হয়ে গেল। ফেরার হলে তো এতক্ষণে ফিরে আসতো। এখন থানায় যাব, থানায় গিয়ে একটা মিসিং ডায়েরি করব, দেখি মেয়েটাকে খুঁজে পাওয়া যায় কি যায় না। আমার আর হায় ভগবান, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। মানে কার মুখ দেখে যে সকালে উঠেছিলাম, আমার এই জীবনই রাখতে ইচ্ছে করছে না না, এই বাবা এরকম কথা বলবেন না, ভেঙে পড়বেন না। এত সহজে ভেঙে পড়লে চলে? আপনি বরং থানায় যান। যাবো? যান, কি কথা বলুন। দেখুন, আমরা কিন্তু একার ইনিশিয়েটিভে কিচ্ছু করতে পারবো না। আমি কি বা পারি বলুন? আপনি থানায় গেলে কি হবে, মানে ওদের তো বিভিন্ন মেশিনারি আছে, ওরা বিভিন্ন থানায় খবর পাঠিয়ে দেবে, ছবিও হ্যাঁ ভালো কথা, একটা ছবি নিয়ে যান। তাহলে ছবি কোত্থেকে পাবো? আমি কি ছবি নিয়ে রাস্তায় ঘুরে বেড়াবো নাকি? মেয়েকে নাকি খুব ভালোবাসেন উনি, একটা ছবি নেই গুনগুনের? হ্যাঁ আছে, ছোটবেলাকার ছবি পার্সে আছে। ওই ছবি দিয়ে চলবে না তো? তা বিয়েটা তো এ বাড়িতে হলো, হ্যাঁ। তো বিয়ের ছবি তো থাকা উচিত। তাহলে এখানে হ্যাঁ, কি ছবি আছে? হ্যাঁ, আছে পরিবেশে। হ্যাঁ, তাহলে ওখান থেকে দাও। আছে 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 কাকাবাবু, ছবি আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি নিয়ে যাও আসছি। যাও যাও যাও, তাড়াতাড়ি নিয়ে এসো ছবি। না, এখন তো আমার মনে হচ্ছে আমরা একসাথে থাকলেই ভালো হতো, তাহলে গুনগুনের প্রতি নজরটা দিতে পারতাম আমরা। ও কোনো লাভ হতো না পটকা, যে যাওয়ার সে তো চলেই যাবে, আজ না হলে কাল চলে যাবে। এখন আমার মনে হচ্ছে যে ও যাদের সাথে গেছে তারা বোধহয় চেনালো। কি তারপরে তুমি আমার মেয়েকে চরিত্রহীন বলতে চাইছো? এরকম কথা বলো না সৌজন্য। কাল বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, এত বড় একটা অনুষ্ঠান, আর মেয়েটা কোথায় হারিয়ে গেল গো? হে ভগবান, এ তুমি কি করলে গো? এ তুমি কি করলে গো? কোথায় মেয়েটাকে পাঠিয়ে দিলে গো? ঠিক আছে, ওদের সামনেই জিজ্ঞেস করছে, আবার বলছি বারবার অনুষ্ঠান কথাটা বলো না। কি বলবো? কাঁদতে থাকো। কি সর্বনাশ হয়ে গেল, এত বড় সর্বনাশটা হয়ে গেল, আমি কল্পনাও করতে পারিনি। এত বড় দুর্যোগ যে আমাদের কপালে ছিল, ভাবতেই পারিনি গো। আমরা জানতে পারলে তো ওকে ছাড়তামই না সকালবেলা। কাকাবাবু, এই যে কাকাবাবু ছবি, বলছি কি আমাদের না আর সময় নষ্ট করে লাভ নেই, বুঝলেন? চলুন আমরা বেরিয়ে পড়ি। চলো চলো চলো। হ্যাঁ, এই তোমরা সব পঙ্গপালরাই কি থানায় যাচ্ছ? দেখো বড়দা, আমাদের পঙ্গপাল বলো আর যাই বলো, মেয়েটাকে ফিরিয়ে আনতে হবে। মেয়েটা যতক্ষণ না ফিরছে আমাদের মনে কি শান্তি আছে? দেখে এসো, তবে সহজে কি আর পারবে? দাদা এরকম করে আমাকে নিরাশ করে দিও। এমনিতেই আমার শরীর চলছে না, হাত পা সব অকেজো হয়ে যাচ্ছে, কিরকম ইয়ে হয়ে যাচ্ছে একদম। আমার 3টে অপারেশন ছিল, 3টে অপারেশন আমি ক্যান্সেল করে দিয়েছি। আর অপারেশন? আগে তুমি তোমার মেয়ের অপারেশনটা করে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করো, তবে তো অন্য অপারেশনের কথা ভাববে। এক্স্যাক্টলি। সৌজন্য, তাহলে তুমি থাকো এখানে, থেকে ওই ফোন টোনগুলো করো, আমরা যাই। আচ্ছা কোথায় যেতে পারে বলো তো? এই রে, কোথায় যেতে পারে প্রতিবেশী, আমার তো কোনো আন্দাজ নেই। তবে হ্যাঁ, সাদা গাড়িতে উঠে তো চলে গেল, তারপরে তো আর
আমি এখানে থাকছি, আমি ওর দুটো নাম্বারেই ফোন টোন করছি, যদি আমাদের কপাল ভালো থাকে তাহলে ও ফোন করবে, তাহলে যোগাযোগ। আমার মনে হয় না আমাদের কপালটা এত ভালো, এত আশাজনক মনে হচ্ছে না একদম। সেই তো শুনুন না, আপনি যান এখানে দাঁড়িয়ে থাকবেন না, তাড়াতাড়ি যান। আপনি এতক্ষণ গেলে তো পুলিশ কোনো অ্যাকশন নিতে পারতো না, এতক্ষণ যে যাননি আপনি তো ওদের অ্যাকশন নেওয়ার সুযোগটাই বন্ধ করে রেখেছেন। আরে বাবা গাড়ি চালাবো কি করে, হাত পা ঠকঠক করে কাঁপছে, কোনো সান নেই। আঙ্কেল আপনি টেনশন করবেন না, আপনি আমার গাড়িতে আসুন। ওই তো আরে, সবাই তোমার গাড়িতে গেলে আমরা তো কৌশিকদার গাড়িটা চালাতেও পারবো না, চালাতেই পারি না তো গাড়ি। না আমি তো পারি না, কি করে পৌঁছবো, কি করে পৌঁছবো? ঠিক আছে ঠিক আছে। চলো চলো চলো, চালাতে তো হবেই। আর এই লোকাল থানা কত দূরে? এই তো কাছেই, বেশি দূর না। দুর্গা 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 দুর্গা। মুখ তুলে তাকান ঠাকুর, মুখ তুলে তাকান। ও ঠাকুর মুখ তুলে তাকাও, মুখ তুলে তাকাও। ও কৌশিকদা, বলছি আমরা ঠাকুরকে ডাকছি, আপনি যান তাড়াতাড়ি যান। একটু আমার মেয়েটার জন্য প্রে করো। কে ওকে ভুলভাল করে গাড়িতে তুলে নিয়েছে, প্রথমে বুঝতে পারিনি, পরে ফাঁদে পড়ে গেছে। তা না হলে প্রথম থেকেই ফাঁদে পড়ে গেছে, দুটোর বাইরে তো আর অন্য কিছু হবে না। ও কাকা বাবু, এখানে আর সময় নষ্ট করে কোনো লাভ নেই, চলুন আমরা বেরিয়ে পড়ি। চলো চলো হ্যাঁ, চলো। দাঁড়িয়ে আছিস কেন? চল। হ্যাঁ আয় আয় আয়। তাই তুই ওখানে দাঁড়িয়েছিস কেন? যা ঘরে যা। উফ, বাবা এবার আমার শান্তি। খুন খুন